অনলাইনে ব্যবসা যারা করেন তাদের একটা বড় ধরনের সমস্যা চলতেছে, সেটা হলো কাস্টমারে অর্ডার দেয় কিন্তু পার্সেলটা পাঠাইলে, প্রোডাক্টটা পাঠাইলে রাইডারে কল রিসিভ করে না, প্রোডাক্ট আর রিসিভ করে না। এটা একটা বড় ধরনের সমস্যা। হ্যাঁ, আজকে দেখাবো এই সমস্যাটা কেন হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয়ত এটার সমাধান কি আমি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি ডাইরেক্ট। এই সমস্যা থেকে কিভাবে আপনারা বের হয়ে আসবেন, যারা অনলাইনে ব্যবসা করেন বা অনলাইনে যারা আসবেন, ভবিষ্যতে অনলাইনে ব্যবসা যারা করবেন, উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি। এই সমস্যাটা কেন হচ্ছে আগে সেটা দেখুন। সাপোজ একটা কাস্টমার আপনার থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলো, হ্যাঁ, অথবা একটা প্রোডাক্টে অ্যাড দেখলো, আপনার আপনার অ্যাডটা একটা কাস্টমার দেখলো, ঠিক আছে, ঠিক আপনার থেকে অর্ডারও দিল, হ্যাঁ, আপনার থেকে পার্সেলটা সে অর্ডার দিছে, হ্যাঁ, আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, অর্ডার দেওয়ার পরে সে তো হুট করে বের হয়ে যায় না ফেসবুক থেকে, ঠিক আছে। সে যতক্ষণ পর্যন্ত ফেসবুকে থাকবে বা পরবর্তীতে যখন ফেসবুকে আসবে, সে একই প্রোডাক্ট কিন্তু আরো বিভিন্ন জন আনতেছে, ঠিক আছে। সাপোজ আপনার প্রোডাক্টটার দাম নিল কত, আপনার 1000 টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কি অর্ডার করলো আপনার কাছ থেকে, ঠিক আছে। ঠিক একই প্রোডাক্ট, একই ছবি, হ্যাঁ, দেখতে একই ছবি, একই ডিজাইন, ঠিক আছে। আরেকজনের কি 200 টাকা কম দিয়ে তারা অফার দিয়েছে, কিন্তু সে ভাবলো, চিন্তা করলো যে আরে আমি তো একই প্রোডাক্ট 200 টাকা বেশি দিয়ে কেন আমি নিব। হ্যাঁ, এক জায়গা থেকে তো অলরেডি অর্ডার দিয়ে ফেলছি, আপনার থেকে সে অর্ডার দিয়ে দিছে, কিন্তু আরেকজনের 200 টাকা কমে অর্ডার কি অফার করতেছে। ঠিক সে কি করলো, 200 টাকা কম দিয়ে আরেকটা পেজে অর্ডার দিয়ে দিছে বা ওয়েবসাইটে অর্ডার দিয়ে দিছে। হ্যাঁ, এবার আসি, ঠিক আপনিও পার্সেলটা পাঠালেন, ওই লোকও পার্সেলটা পাঠিয়ে দিল, কিন্তু সেই আপনার অ্যাডারে কল রিসিভ করবে না, আপনার প্রোডাক্টটা রিসিভ করবে না, যেটা কম দামে অর্ডার দিয়েছে তারটা রিসিভ করবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হলো সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে যে কাস্টমারটা অর্ডার দিয়েছে, আপনি মনে করিয়েন না যে সে পার্সেলটা 100% নিব, ঠিক আছে। তারে ড্রাফের মধ্যে রাখবেন সর্বপ্রথম, ঠিক আছে। সাপোজ আপনাকে সকালে অর্ডার দিয়েছে, হ্যাঁ, আপনি তাকে সাথে সাথে কল দিবেন না। আপনার রাইডার আসবে, মনে করেন আপনার অফিসে, আপনার রাইডার আসবে পিক আপ অফিসে বিকাল বা সন্ধ্যায়, ঠিক আছে, সন্ধ্যার দিকে আসবে, তাকে বিকালে কল দিবেন কাস্টমারকে, মানে শিওর হবেন পার্সেলটা পাঠাবেন কিনা। ততক্ষণ হয়তো বা তার কি পরিবর্তন হয়ে যেতে পারে, তার অর্ডার সে অন্য জায়গা থেকে অর্ডার দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার আসি, তার সাথে শিওর না হয়ে যদি পার্সেলটা পাঠান, অবশ্যই আপনার পার্সেলটা 40% বা 50% রিটার্ন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। পার্সেল সে রিসিভ করবে না, কারণ ফেসবুক বর্তমানে এআই দিয়ে পরিচালিত, সম্পূর্ণ এআই দিয়ে পরিচালিত, ঠিক আছে। ফেসবুক যেহেতু এআই দিয়ে পরিচালিত, একটা অর্ডার অর্থাৎ একটা অ্যাড, যখন একটা কাস্টমার ফুল দেখে, সাপোজ আমি অ্যাডটা দেখতেছি ফুল, ঠিক আছে, ঠিক একই অ্যাড কিন্তু আমার কাছে আরো আসবে, আরো দেখাবে এআই, কারণ এআই মনে করে এই অডিয়েন্সটা, এই প্রোডাক্টের অডিয়েন্স, হ্যাঁ, যতক্ষণ থাকবেন ততক্ষণ মানে কি ফেসবুকে কিছুক্ষণ পর পর একই অ্যাড আপনাকে দেখাবে, ঠিক আছে। ঠিক আপনার প্রোডাক্টটা একটা কাস্টমার অর্ডার দেওয়ার পরে, হ্যাঁ, সে কয়েকদিন পর্যন্ত তারে ফেসবুকে ওটা দেখাবে, বিভিন্ন পেজ থেকে যারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের প্রোডাক্টগুলো শো করবে তার সামনে, ঠিক আছে। তাই মানুষের মন পরিবর্তনশীল, আর কাস্টমার এটা বুঝে না যে আপনার কোয়ালিটি ভালো, অন্য কোয়ালিটি খারাপ, বেশিরভাগ কাস্টমার এটা বুঝে না, ঠিক আছে। কম দিতে পারলে তো আপনি দিতেন, ঠিক আছে, আপনার পোষাবে না, এই জন্য আপনি দেন নাই। একটা বিক্রেতা কখনোই চায় না একটা কাস্টমার হারাই দেয়, আপনি সব বছর ডিসকাউন্ট দিয়ে অবশ্যই চাইবেন কাস্টমারটা ধরে রাখতে, কিন্তু কাস্টমার এটা বুঝবে না। হ্যাঁ, এই দেশের মানুষ বেশিরভাগ কে কম চায়, শুধু কম কম কম, ঠিক আছে। সেজন্য আপনি অবশ্যই কাস্টমারের সাথে কথা বলে শিওর হয়ে তারপরে আপনি পার্সেলটা পাঠাবেন। হ্যাঁ, আপনার সাথে সাথে কল দিবেন না, আপনি মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা পরে কল দিবেন, অথবা আপনি মনে করেন রাত্রে কল অর্ডার দিয়েছে, পরের দিন বিকালে আপনি রাইডার আসার আগে, পার্সেল রেডি হওয়ার আগে তাকে কল দিবেন, কল দিয়ে শিওর হওয়ার পরে তার জন্য পার্সেল পাঠাবেন। তাহলে আপনি কি আপনি অর্ডার বোয়ার থেকে আপনি কি এটা আসলে বোয়ার না, ঠিক সে আগ্রহী আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য, কিন্তু কি তাকে আরো জন্য 2 নম্বর প্রোডাক্ট কম দামে অফার করেছে, এই জন্য সে সেখান থেকে কি অর্ডার করেছে। এই জন্য অবশ্যই আপনারা যদি কল দিয়ে শিওর হয়ে আপনারা যদি তাকে পার্সেলটা পাঠান, অবশ্যই সে পার্সেলটা
নিবে, অথবা সে আগে থেকে ক্যান্সেল করে দিবে, না আমার জন্য পাঠাইয়েন না, এটা বলবে। ঠিক আছে, তাহলে আপনি লস থেকে, ক্ষতি থেকে আপনি বাঁচবেন। আর যারা ক্রেতা আছেন, দয়া করে কোনো ক্রেতার কাছে যদি আমার এই ভিডিওটা যদি যায়, তারা একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা বিক্রেতা কখনো চাইবে না একটা কাস্টমার হারাইতে। হ্যাঁ, প্রথম যে যার কাছ থেকে আপনি অর্ডার করেছেন সে পারলে অবশ্যই কমে আপনারা দিত, কিন্তু তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এই জন্য সে কমে দিতে পারে না। যারা অনলাইনে ব্যবসা করেন, আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, হ্যাঁ অবশ্যই বুঝবেন এই জিনিসটা। কোন জিনিসটা? যেহেতু বর্তমানে বেশিরভাগে চায়না প্রোডাক্ট, ঠিক আছে, যারা ব্যবসা করেন চায়না থেকে মাল আনে তারা অবশ্যই বুঝবেন 5 টাকা যদি ডিফারেন্স হয়, মালের কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্স হয়। একটা প্রোডাক্টের দাম মনে করেন কত, 100 টাকা, আর একটা প্রোডাক্টের দাম 105 টাকা। 105 টাকা দিয়ে যেটা নিবেন সেটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আপনি 5টা টাকা যদি কমও দেন, কিন্তু আপনি কোয়ালিটি সেরকম কম পাবেন, কোয়ালিটি ভালো পাবেন না। এটা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, অনেক ধোঁকাবাজ, অনেক বাটপার মানে আছে অনলাইনে, সব যে ভালো এমনটা না। ঠিক আছে, এই জন্য ক্রেতারও একটু সচেতন হওয়া উচিত। একটা পেজ থেকে আপনি বেশি দামে অর্ডার করেছেন, আবার আরেকটি পেজ এসে আপনারা বলতেছে কম অর্ডারে আপনারা অফার করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। আপনার জায়গায় যদি আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে বিক্রেতাও লস হবে না, আপনিও ঠকবেন না। ঠিক আছে, আপনি 100 টাকা 200 টাকা কমার জন্য আপনি কিন্তু 2 নম্বর প্রোডাক্ট অর্ডার দিয়ে দিয়েছেন, কিন্তু এটা এখন বুঝবেন, আপনার ব্যবহারের পরে বুঝবেন। ঠিক আপনারা যদি, ক্রেতাও যদি সচেতন থাকেন, বিক্রেতাও যদি ঠিক এভাবে আমি যেভাবে বলছি সেভাবে যদি একটু ফলো করেন, তাহলে অবশ্যই ক্ষতি থেকে আপনারা বাঁচবেন। এই বিষয়টি যদি খেয়াল করে ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনারা ক্ষতি থেকে রক্ষা পাবেন, বড় হাত থেকে রক্ষা পাবেন। আজকে ভিডিও আর লম্বা না করি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।